গুজরাট বিধানসভায় রাজ্য বাজেট চলাকালীন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদার তিনি একটি ঘোষণা করলেন যে সারা গুজরাটে ১৬০০ স্কুলে মাত্র একজন করে শিক্ষক, অর্থাৎ ১৬০০ সরকারি স্কুলে একজন করে শিক্ষক দিয়ে পঠন পাঠন চলছে। আপনারা ভাবুন, গুজরাট কোথায়? প্রধানমন্ত্রীর শহর বা প্রধানমন্ত্রীর রাজ্য। সেই রাজ্যে ১৬০০টা স্কুল মাত্র একজন করে শিক্ষক দিয়ে পঠন পাঠন চলছে। তাহলে শিক্ষার কি অবস্থা আপনারা একবার ভেবে দেখুন। এটা অন্য রাজ্যে হলে গোয়াল ঘরের মূর্খ সন্তানরা তেড়ে তেড়ে বেরিয়ে আসতো। গর্ত থেকে যেভাবে পিঁপড়েরা বেরিয়ে আসে ঠিক সেইভাবে বেরিয়ে আসতো। কিন্তু গুজরাটের মতো রাজ্যে, যেখানে প্রধানমন্ত্রী নিজে গর্ব করে বলেন গুজরাটে এই মডেল ওই মডেল, সেখানে ১৬০০ সরকারি স্কুলে মাত্র একজন করে শিক্ষক। তাহলে সেই রাজ্যে কিভাবে শিক্ষার মান ভালো থাকবে? আসলে গোবলায় অঞ্চলগুলোই যে মূর্খতায় পরিপূর্ণ সেটা আর বলার অবকাশ রাখে না। বাঙালি বলেই বিভিন্ন রকম তদন্তের কথা বলে বাংলাকে হেয় প্রতিপন্ন করার যে সুপ্ত ইচ্ছা নাগপুর বা গুজরাটের নেতাদের, সেটা আর বলার অবকাশ রাখে না। গুজরাটের শিক্ষামন্ত্রী যেখানে তথ্য দিয়ে বলছে ১৬০০ স্কুলে একজন করে শিক্ষক, এবং সেটা আমাদের প্রধানমন্ত্রীর নিজের রাজ্য, সেখানের অনেক কিছু মডেল হিসাবে তুলে ধরা হয়, তাহলে কি প্রধানমন্ত্রী আগামীতে গুজরাটের এই শিক্ষা ব্যবস্থাকেই মডেল হিসাবে তুলে ধরতে চাইছে? প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক থাকবে এবং সেখানে শিক্ষার ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। শুধুমাত্র স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা সই করার সময় বা ছাত্রছাত্রীরা উপস্থিতি দেওয়ার সময় ওই একটা ভাইরাল হয়েছিল গুজরাট থেকে ভিডিও, উপস্থিতি রোল নাম্বার যখন ডাকা হচ্ছে তখন বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্লোগানকে প্রতিষ্ঠিত করাই হয়তো বিজেপির বা প্রধানমন্ত্রীর আগামী দিনের লক্ষ্য, যেটা ভারতের সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী।